অ্যান্ড এইটাই সেই সিএচআর যেটা দিয়ে আমি মোটামুটি ড্রাইভিং করা শিখছিলাম 1 বছর আগে। লাস্ট ভিডিওতে আমরা সাতক্ষীরাকে দেখিয়েছি এবং ঢাকা থেকে সাতক্ষীরা রাইড করে এই বাইকটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেছি, বাট কিছু বিস্তারিত এখনও বাকি আছে। এই ভিডিওতে সেগুলো আমরা শেয়ার করব এবং আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরা থেকে খুলনা দেখার জন্য। খুলনা যেতে সাতক্ষীরা থেকে মাত্র 1.5 ঘন্টা সময় লাগে বাইকে যদি যান। 70 কিলোমিটার্স অলমোস্ট সাতক্ষীরা থেকে খুলনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নেক্সট গিয়ার। সো আমি অলমোস্ট সাতক্ষীরা থেকে খুলনা যাওয়ার পথে অর্ধেক এগিয়ে এসেছি। একটু আগে চুপনগর পার করলাম অ্যান্ড খুলনার দিকে এগিয়ে যাচ্ছি। তবে চুপনগরে সবচেয়ে ভালো যে খাবার ওটা মিস করলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছি। ফাইনালি দেখতে দেখতে আমি আবার খুলনাতে পৌঁছেও গেলাম। ননস্টপ মাত্র 50 মিনিটে আমি খুলনাতে আসছি, বাট এই ক্ষেত্রে স্পিড একটু বেশি ছিল। ভালো রাস্তায় 120 প্লাস ছিল। খুলনা আসলে আমি অত বেশি চিনি না, মোটামুটি চিনি, বাট যতটুকু চিনি তাতে আর কি কাজ চালানো যায়। আদারওয়াইজ আমাকে হেল্প করার জন্য আমার গুগল ম্যাপ আছে, এই তো। আর খুলনাতে আসছি আসলে খুব কম, হাতে গোনা 4 থেকে 5 বার আমার সিটি সাতক্ষীরা হইলেও, কারণ দেখা যায় যে আসলে খুলনাতে কোনো কাজ নাই। আমার ম্যাক্সিমাম কাজ ঢাকাতে আর সাতক্ষীরাতে, এই তো। মাঝখানে খুলনা দিয়ে আর যাওয়া আসা হয়েছে অনেকবার, সেটা হিসাব করলে হয়তো অনেক হবে। স্টে করার জন্য 3-4 বারই আসছি। খুলনা শহর বেশ পরিষ্কার, খারাপ লাগে না আমার কাছে। খারাপ লাগার খালি একটাই বিষয়, যেটা হচ্ছে এই ইজি বাইকগুলা। যাই হোক, আমি চলে আসছি খুলনা শিববাড়ি মোড়ে অ্যান্ড এখানেই 2 দিন থাকবো। খুলনা এসে উঠে গেছি হচ্ছে শিববাড়ি বা সোনাডাঙ্গা যেটাই বলেন, এর দুইটার মাঝখানে একটা জায়গায়। এটা হচ্ছে রিফাত ভাইয়ের বাসা। এর আগে আমি এখানে আসছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই বাসার একটা বিশেষত্ব আছে, বিশেষ করে এটা হচ্ছে টপ ফ্লোর। হ্যাঁ, তো রিফাত ভাইয়ের এটা হচ্ছে কাজের রুম, তারপরে এটা হচ্ছে ডাইনিং রুম, রান্নাঘর, হাবিজাবি আছে, এগুলো দেখায় লাভ নাই। রিফাত ভাইয়ের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দেয়। রিফাত ভাই থেকে আপনারা তো আগে দেখছেন। রিফাত ভাই, আপনি কি আছেন? বাসার একটা বৈশিষ্ট্য বলেন তো, কি একটা বিশেষ বৈশিষ্ট্য আছে গরমকালে? যদি কারো মরুভূমি বা হচ্ছে আপনার দুবাইয়ের ফিল নিতে মন চায়, অবশ্যই আমার বাসায় আসতে হবে। অবশ্যই, কেন আসতে হবে আমি একটু দেখাই। এই যে ধরেন, এই ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যাওয়ার পরে জাস্ট পানিটা ছাড়লাম। হ্যাঁ ভাই, পানি পুরা মনে হইতেছে বিশাল গরম, মানে এটা সারাদিনের মধ্যে ঠান্ডা হয় না। এটা একমাত্র ঠান্ডা হয় হচ্ছে রাতের বেলা। তো রাতে ছাড়া এখানে আসলে গোসল করা যায় না। তো এইখানে 2 রাত ছিলাম এবং 2 রাত থেকে কি কি করছি সেটা একটু আপনাদেরকে বলি। রিফাত ভাই আমাদের ডিনার করতে নিয়ে আসছে। কোথায় ভাই এটা? হোটেলের নাম কি? আল আরাফা। আল আরাফা, এটা হচ্ছে 0 পয়েন্টের পাশে যেটা নাম করা কামরুল, এটার পাশে। এই যে মাংস, আমি পাটকলঘাটা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম, ওইখানের পিসগুলা আরেকটু বড় আমি বলবো। এটাও হচ্ছে গরুর মাংস এবং এই যে চুই ঝাল দিয়ে রান্না করা, এটাই হচ্ছে এখানকার সবচেয়ে পপুলার খুলনা 0 পয়েন্টের। ভাত নিয়ে নিছি, এই যে একটা মাংস নেই। এই যদি আমি ফুড ব্লগার না, তারপরে একটু ডিটেলসে বলতে হবে ব্যাপারটা নিয়ে। খুলনা 0 পয়েন্টের যে ঝোলটা, এটা বেস্ট, বাট মাংসটা আবার আমার কাছে চুপনাটা ভালো লাগছে, এটা আরেকটু সফট হয়। ওকে, সো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। মোটামুটি আমি যেখানেই বসি 2-3 পিসের নিচে খাই না ভাই। সবাই 1 পিস খাইছে, আমি 2 পিস খাইছি, বাট বড় বড় পিস দুইটাই, এবং বেছে বেছে দিছে এখানে। রিফাত ভাই পরিচিত এই জন্য। আর মেইন যে কামরুল যেটা আপনারা দেখেন, ওই যে দেখেন কামরুল হোটেল, এইটা সবচেয়ে বেশি জনপ্রিয়, বাট এইটার খাবার নাকি এখন ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমাদের সেকেন্ড যে কাজটা ছিল সেটা হচ্ছে রিফাত ভাইয়ের যে সিএচআর আছে, এটার একটা ছোটোখাটো ওভারভিউ তৈরি করা বা রিভিউ তৈরি করা, সেটা আমরা করতে গেছিলাম ময়ূরী আবাসিকে। অ্যান্ড এইটাই সেই সিএচআর যেটা দিয়ে আমি মোটামুটি ড্রাইভিং করা শিখছিলাম 1 বছর আগে। সিএচআর আমার কাছে ড্রাইভ করতে অনেক বেশি ভালো লাগে। এরপরে রাতে ঘোরাঘুরির জন্য, মূলত দিনে প্রচণ্ড গরম থাকে তাই বের হওয়া হয় না, রাতে ঘোরাঘুরির জন্য গেছিলাম
কুয়েটের দিকে একবার, বাট ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারি নাই, কুয়েটের ভিতরে ঢুকি নাই। বাট কুয়েটের সামনে একটা খুব সুন্দর ছোলা বুট টাইপের কি একটা পাওয়া যায়, নলি দিয়ে, ওইটা খাইছি, খুবই সুন্দর। এরপর আমরা চলে গেছিলাম চরের হাট, এবং চরের হাটে গিয়ে আমাদের শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা, এবং চরের হাটে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, তার সাথে সাথে নদীর পাশে পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই ছিল হচ্ছে আমার টোটাল খুলনা ট্যুর। ওকে, আমরা তাহলে ফাইনালি বের হয়ে যাচ্ছি, আমি আর কি। তাহলে গেলাম আপু, দেখা হবে, আল্লাহ হাফেজ। বাসা কিন্তু মাত্র 2 তলা, বেশি না, বাট 2 তলার উপর এত গরম, মানে আপনার সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। তো এই যে আমার রয়্যাল এনফিল্ড এখানে রাখা, আরও 2-1জনের সাথে পরিচয় করে দিতে চাই যারা আমাদের সাথে সবসময় ছিল। এই যে মামা একজন, মামার নামটা জানি কি, ইকবাল মামা। ওকে, আরও একজন আমাদের সাথে সবসময় ছিল, সে হচ্ছে ফাহিম ভাই। দেখা হবে ভাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড ফাইনালি খুলনা শহর থেকে তাহলে বের হয়ে যাচ্ছি, ঠিক বিকাল 5:30 বাজে। আর এখন উঠে গেছি ব্রিজের রোডটাতে, আর ব্রিজে আমাদের জন্য বরাবরের মতো ওয়েট করতেছে যুব। যখনই খুলনাতে আসি আসলে ও কোনো না কোনোভাবে আমার সাথে কানেক্টেড হয়, কারণ আমার সাথে ওর কানেকশন আছে ফেসবুকে, আবার পার্সোনাল নাম্বারে। তো এই কারণে কানেকশনটা হয়, ও প্রতিবারই ওর সাথে দেখা হয়, এবং এই 2 দিনের ভিতরে 3-4 বার অলরেডি দেখা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড দেখতে দেখতে ব্রিজের উপরে চলে আসছি। আর আগের দিনে পদ্মা সেতুর উপরে যে পরিমাণ তাণ্ডব হচ্ছিল, ঠিক সেই পরিমাণ তাণ্ডবের কাছাকাছি তাণ্ডব হচ্ছে এই ব্রিজের উপরে। তার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। আমি বুঝলাম না, মানে যখনই ট্যুর করতে যাই তখনই বৃষ্টি আসতেছে। আর আসলে এখন সময়টাই বৃষ্টির, এখন আসলে বাইক ট্যুরের জন্য পারফেক্ট টাইম না। আর যদি বাইক নিয়ে ট্যুর করতে চান তাহলে খুব সীমিত আকারে কাপড় চোপড় নিয়ে, রেইনকোট নিয়ে বেরিয়ে পড়তে হবে। আর ভালো মানের রেইনকোট ইউজ করতে হবে যাতে বৃষ্টিতে কোনো কিছু না ভিজে যায়। তার সাথে সাথে ভালো মানের হ্যান্ড গ্লোভস যেটা বৃষ্টিতে ভিজবে না, তার সাথে সাথে ভালো মানের জুতা যেটা বৃষ্টিতে ভিজবে না। এই প্রত্যেকটা জিনিস থাকতে হবে আপনার বৃষ্টিতে রাইড দিতে হইলে। সো সেতু টোল প্লাজায় চলে আসছি, এখানেই চলে আসবে ও। এই যে যুবর ঐতিহাসিক বাইক নিয়ে চলে আসছে। তোমার ঐতিহাসিক বাইক কত কিলো চলছে? আমরা হলো 2-2.5 লাখ কিলো। 2-2.5 লাখ। তুমি কয় কিলো চালাইছো? আমি 25,000 কিলো। 25,000 কিলো। এটা নিয়ে কই কই ট্যুর করছো? কুয়াকাটা, বরিশাল, যশোর, কুষ্টিয়া। আচ্ছা, হয়েছে, মোটামুটি অনেকগুলো জায়গায় ট্যুর করছে। তো এখানে দাঁড়াইছিলাম, ভাবছিলাম যে আলো থাকতে থাকতে যতদূর যাওয়া যায়। তো আলো অলমোস্ট নেমে গেছে। আর ওর কাছে একটা জিনিস আনতে পাঠাইছিলাম, কনস্ট্রাকশন হেলমেট। এটা ছাড়া আসলে এখন যাওয়া মুশকিল, কারণ পেছনে একজন যুক্ত হয়েছে আমার সাথে। আমি একা আসলেও এখন পিছনে আর একজন যাবে আমার সাথে। আর পদ্মা সেতু যেহেতু পার হবো, একটা হেলমেট আমাদের লাগবেই, এই জন্য হেলমেটটা আনানো। আর ব্যান্ডানা পাইছো? ভাই ব্যান্ডানাটা ভাই, ব্যান্ডানা খুলনায় কেন জানি পাওয়া যায় না, এটা বুঝলাম না। আমিও 2টা দোকানে আসার সময় খুঁজলাম, কিন্তু ওরা ব্যান্ডানা মনে হয় বুঝেই না এরকম টাইপের আর কি। এইদিকে অত একটা প্রচলন নাই ওইটা, তবে ওইটা হেলমেটের নিচে পরা খুব জরুরি আর কি। তো এই আর কি, আজকে আর বেশি টাইম নষ্ট করবো না, জাস্ট আলো থাকতে থাকতে যতদূর সম্ভব এগিয়ে যাব, তারপরে ঢাকায় পৌঁছে যাবো। এবং আজকে আপনাদেরকে রয়্যাল এনফিল্ডের লং রাইডের কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করবো। সো দেরি না করে চলো। খুলনাকে তাহলে ফাইনালি বিদায় জানিয়ে 10 টাকা টোল দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর টাইম হচ্ছে 6:15। তার মানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, কোনো রকম দেরি হবে না। আর সামনে দেখতে পারতেছে আর একজন রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে। তার মানে রয়্যাল এনফিল্ড খুলনাতেও বেশ ভালো পরিমাণেই আছে, একেবারে খারাপ নাই। ওই যে ক্লাসিক যাচ্ছে আর কি। খুলনার এই রাস্তাগুলো জোস, 80, 90, 100 স্পিডে চালাইলে কোনো কিছু বোঝাই যায় না। এখান থেকে আমরা চলে যাব ডানে, তারপরে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু হয়ে আমরা ঢাকাতে যাব। তো আসেন এবার একটু এই বাইকটার লং রাইড এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদেরকে কিছু জানাতে চাই। লং রাইডে বলতে গেলে এটার মাইলেজ প্রথমে আসি। এটার মাইলেজ পেয়েছি আমি, একটু রাশ চালিয়েছি, একটু পরে আবার করব, তখন দেখতে পাবো। এই টাইমেও মোটামুটি রাশ চালানো হয়েছে। সাতক্ষীরা থেকে ফুল করছি, তারপর আবার খুলনাতে বেশ কিছু চালাইছি, 150-200 কিলোমিটারের মতো সব মিলে। মোংলা সমুদ্র বন্দরে গেছিলাম, তারপরে এদিকে খুলনার মধ্যে বেশ ঘোরা হয়েছে।
তো এই মিলে 200 কিলোমিটার এটা সিটি রাইড বলা চলে। এখন যেটা ফুল করব এটা সিটি রাইডের মাইলেজ বলা যাবে। আগেরটা ছিল হাইওয়ে রাইডের, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আপনাদেরকে। অলমোস্ট 30-এর কাছাকাছি আমি মাইলেজ পেয়েছি, বাট এর বেশি আসলে এটা দিয়ে পাওয়া সম্ভবও না খুব একটা। এখন এটা আবার ফুল করব, দেখি কি অবস্থা হয়। ফুল 22 টাকা মিলাই দেন, 1100 টাকা দিয়ে দেন। বৃষ্টি তো অনেক বেশি হচ্ছে, হ্যাঁ, এদিকে পুরো রাস্তা ভিজে গেছে। যে ভয়ে খুলনা থেকে বের হই নাই 2 দিন, যে বৃষ্টিতে আটকায় যাব, সেই বৃষ্টি আজকে আমাদের প্যারা দিতেছে। হ্যাঁ, এত পরে বের হইলাম, তাও একটা ভুল হয়ে গেছে, একটু পরে বের হওয়াটা উচিত ছিল না। যাই হোক, আমি সিটিতে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি রাইড করছি এবং 9 লিটার ফিউল এটাতে লাগছে। মাই গড, অনেক অনেক কম দিছে মাইলেজ, মানে 22-23 এরকম করে দিচ্ছে আর কি। সিটিতে মাইলেজ অনেক খারাপ দিচ্ছে দেখা যায়। তবে একটু রাশ রাইড করা হয়েছে সিটিতে এবং অনেকেই রাইড করছে, সবাই নতুন নতুন রয়্যাল এনফিল্ড পাইছে, সেই অনুযায়ী রাইড দিছে, তাই হয়তো মাইলেজটা এরকম ড্রপ করছে। তাছাড়া মাইলেজটা ড্রপ করার কোনো কথা ছিল না। রয়্যাল এনফিল্ডের মাইলেজ ড্রপ করার সাথে সাথে রেইনও ড্রপ করছে, মানে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে ভাই, আর ক্যামেরা বের করতে পারি নাই। আর ইতিমধ্যে ঢাকাও পৌঁছে গিয়েছি, পৌঁছাতে অলমোস্ট আমাদের 10টা বেজে গিয়েছে। তো মেইনলি 3 ঘন্টা আমরা রাইড করেছি, বাট 1 ঘন্টা বৃষ্টির জন্য থেমেছিলাম আর বিরতি দিয়েছিলাম 20 মিনিট। এই তো সব মিলিয়ে এভাবেই পৌঁছে গেলাম। অ্যান্ড চেয়েছিলাম আজকের ভিডিওতে আরও বিস্তারিত অনেক কিছু বলার, বাট সন্ধ্যাও হয়ে গেল, বৃষ্টিও পড়ে গেল, তাই নেক্সট কোনো ভিডিওতে একদম ডিটেলসে সব কিছু শেয়ার করে দিব, প্যারা নেই। আজকের ভিডিও থেকে তাহলে বিদায় নেই, এমনিতে 11 মিনিটের বেশি হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।